আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। আর এই যে সকাল সকাল চলে এসেছি রান্না করার জন্য। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এখানে পাতিলে দিয়েছিলাম ভাত। রাইস কুকারে আজকে দেইনি। এদিকে ভাতের কিন্তু উতাল চলেও এসেছে। এই তো আলু সিম ভাজি, কালার বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে হলুদ দেইনি। আর এই যে এখানে আছে বথুয়া রানী, এই বথুয়া রানীর ভর্তা হবে, ভর্তা। আমার কাছে ভাজির থেকে ভর্তাটা একটু বেশি ভালো লাগে। আর একটু তরকারি আছে, ডাউল আছে, মুরগি রান্না করেছিলাম রাত্রে। এই দিয়েই আজকে হয়ে যাবে দুপুর, এমনকি রাত্রেও হয়ে যাবে। এই তো পাটায় বেটে ভর্তা বানিয়ে নিলাম। আমার তো পাটায় বাটা ভর্তা খুবই ভালো লাগে। আপনারা যারা খাননি অবশ্যই একদিন ট্রাই করবেন। আর এই যে এদিকে চলে এসেছে যে দুপুরের খাবার, ননদের বাড়ি থেকে পোলাও রান্না ছিল, এখানে মুগ ডাল রান্না ছিল। আর এই যে চাইনিজ সবজি, যেহেতু একটা কাঁচামরিচ দিয়েছিল, খেতে মোটামুটি ভালোই লেগেছিল। এখানে ছিল রোস্ট, আর এই যে দই ছিল, দইটা দেখাতে ভুলে গিয়েছিলাম। আর ননদের বাড়ির খাবার, মাঝে মাঝে এমন খাবার আসলে ভালোই লাগে, রান্না করার ঝামেলা থাকে না। তারপরে এই যে খাবারটা বেড়ে নিয়েছিলাম শীতুর জন্য, আমি নিজেই তাকে খাইয়ে দেবো, যদিও সে এতটুকু খাবার খাবে না। তারপরও তাকে খাওয়ানোর পর আমি এই প্লেটে আবার বসে যাব, আগে তাকে খাইয়ে নেব। বাচ্চাদের খাওয়ানো অনেক ঝামেলা, একটু দেরিও হয়, তাই ভাবলাম তাকে আগে খাইয়ে দিয়ে তারপর আমি খেতে যাই। অনেক বাচ্চারা আছে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে আর খাবার খায়, কিন্তু আমার বাচ্চাকে তাও বসিয়ে খাওয়ানো যায়, একটু সময়ের অপেক্ষা, এটুকুই। আর এই পিঠাগুলো ননদের বাড়ি থেকে পাঠিয়েছিলাম, বসে বসে খাচ্ছিলাম। এটাকে কোন অঞ্চলে কি পিঠা বলে জানি না, তবে আমি তো এটাকে চাঁদের মতো পিঠাই বলি। আসলে এটার কুশলি না পুলি কোনটা বলে আমি সেটাই বুঝে উঠতে পারি না। তারপর বিকালবেলা চলে গিয়েছিলাম, এই যে বাড়ির সামনে টাওয়ারের কাজ হচ্ছে, ভাবছিলাম কতটুকু হলো না হলো আপনাদের মাঝে একটু শেয়ার করি, নিজেও একটু দেখে আসে। আর এই যে দেখতে গিয়ে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এগুলো বস্তার মধ্যে ছিল পাথরবন্দি, ওই রেল লাইনে যে পাথরগুলো পাওয়া যায় সেই পাথরগুলো ছিল। এই যে এখানে ঢালাই দিয়েছিল, নিচের ঢালাই হয়ে গিয়েছে, আবার এই যে উপরে রড কি করে রেখেছে, এখানে আবার নাকি ঢালাই দিবে। আর এই বড় বড় ড্রামের উপর উঠে কিন্তু ছেলেরা কাজ করছিল। আমি জানালা দিয়ে দেখছিলাম, কিন্তু আপনাদের দেখাইনি, আমি মুখেই বলে দিলাম। আর এই যে পাশে ছিল অনেক পানি, এদিকেও পানি ছিল অনেক। আর ওই যে সামনে আমাদের বাড়িটাও দেখা যাচ্ছে, সরি আমার বাড়ি নয়, আমাদের বাড়িও নয়, এটা ছিল শ্বশুরের বাড়ি, শ্বশুরের ছেলের বাড়ি। যাই হোক, মেয়েদের তো আর নিজস্ব কোনো বাড়ি হয় না। আর এই যে এটা এখানে কি ছিল আমি জানি না, তবে এটাকে যারা কাজ করছিল তারা সিঁড়ি হিসাবে ব্যবহার করছিল। এটার উপর দিয়ে যে এখানে কি করে রেখেছে ঢালাই দেওয়ার জন্য, এটার মধ্যে মানে ঢালাইটা ফেলছিল, এটা সিঁড়ি হিসাবে ব্যবহার করছিল, এটা দিয়ে উপরে উঠছিল। আর এই যে দেখতে কিন্তু ভালোই লাগছিল, আমার অনেকটাই ভালোই লাগছিল। আর কেমন যেন মনের মধ্যে একটু শান্তি শান্তি লাগছিল, হয়তো কারেন্ট আর যাবে না। যে পরিমাণে বিদ্যুৎ ডিস্টার্ব দেয় বাংলাদেশে বলার মতো নয়। শহরে তাও একটু থাকে, কিন্তু গ্রাম সাইডে একটুও থাকে না। তারপর আর ভালো লাগছিল না, তাই এই যে বাসায় এসে একটু চা করে নিচ্ছিলাম। চা খাবো, দুধ ছিল না, তাই কালার চাই করছিলাম। চা খাওয়ার পর কিছুটা সময় রেস্ট করার পর চলে এসেছিলাম রান্না করার জন্য। এখানে আলু দিয়ে মাংস রান্না করে নিয়েছিলাম, এটা ছিল খাসির মাংস। আর এই যে এখানে কি রান্না করছিলাম সাবুর পায়েস। আর এই সাবুর পায়েসটা আমার মেয়ের অনেক বেশি পছন্দের, আমার যে পছন্দের নয় তা নয়, আমারও ভালো লাগে, তবে তার একটু বেশি পছন্দের। তার জন্য এই যে রান্না করে নিয়েছিলাম, একটু পাতলা পাতলাই করে রান্না করেছি, একটু পর ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে, তখন আবার চাপ ধরে যায়, তেমন ভালো লাগে, কিন্তু রুটি দিয়ে তত একটা ভালো লাগে না। আর এই যেদিকে বানিয়ে নিয়েছিলাম চাউলের আটার রুটি, আর আমি একসঙ্গে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি, তারপরে এগুলো ভাজবো। অনেকে আছে একসঙ্গে রুটি বানায় এবং ভাজে, কিন্তু আমার পক্ষে সেটা ঝামেলার মনে হয়। আমি আগে সবগুলো রুটি বানিয়ে নিই, তারপরে গিয়ে ভাজি। আর এই যে রান্নাটা শেষ হওয়ার পরে এই যে কি সুন্দর দেখা যাচ্ছিল এই সাবুর পায়েসটাকে, মনে হচ্ছিল উপরে একদম ঘি রয়েছে। সাবুর পায়েস মনেই হচ্ছিল না, এই যে একটু ঘেটে দেওয়ার পর বোঝা যাচ্ছে যে এটা দুধের কোনো কিছু। যাই হোক, রান্না এদিকে আমার শেষের দিকেই, প্রায় এখন রুটিগুলো ভেজে নিলে হয়ে যায়। এদিকে কিন্তু তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম চুলায়, তারপরে যে এক এক করে রুটিও দিয়ে দিচ্ছিলাম। যাই হোক, এই যে এমন হলে মাঝে মাঝে খুব কিন্তু বিরক্ত লাগে। আর রুটিটা তুলতে এখন উল্টিয়ে দিতে গিয়ে কিন্তু এই যে একটুখানি ছিঁড়ে গিয়েছিল। যাই হোক, ছিঁড়ে না যায়, পেটের মধ্যেই তো যাবে, পেটের মধ্যে গেলে তো আরও বেশি গলে যাবে। চাউলের রুটিটা খেতে ভালোই লাগে, যখন গরম গরম বানাই তখন এক স্বাদ, আবার যখন বাসি হয় একটু শক্ত হয়ে যায় তখন আরেক রকম স্বাদ হয়। তবে আবার আমার মুখে শক্তটা একটু বেশি ভালো লাগে, যেটা বাসি হয় আর কি, অনেক বেশি ভালো লাগে। নরমটার থেকে আমার শক্তটাই অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে কিন্তু রুটিগুলো আমার ভাজা একে একে হয়ে যাচ্ছে না, এই যে হয়ে গিয়েওছে। এখন এই যে রুটিগুলো সাদা সাদা করে ভেজে নিয়েছে, আর দুই একটা রুটি একটু একটু তেতে গিয়েছিল, লাল লাল হয়ে গিয়েছিল। আর এখানে এই যে বেড়ে নিচ্ছি, সিতুকে খাইয়ে দিব, তারপর আবার আমি নিজেও খাবো।
আবার অনেকে বলবে সোয়েটারের হাতা দেখা যাচ্ছে কেন, এটা ছিল শীতের দিনের, আর তাই এখন আমি শেয়ার করে দিচ্ছি। গ্যালারির মধ্যে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, কি আছে বাসি করার, আপনাদের মাঝে শেয়ার করি। আর আমার চারিপাশে কিন্তু অনেক বেশি শব্দ হচ্ছে, কেননা আমি এখন পাবলিক প্লেসে থাকি। রুটি আগে মিষ্টি দিয়ে খাবো, তারপরে ঝালমুখ করব। ভাতও আছে, মন চাইলে পরবর্তীতে ভাত খেয়ে নিব। আর এই যে এখানে কিন্তু রেডি করা হয়ে গিয়েছে, এখন শুধু খাবো। তারপর আবার অনেক বেশি কাজ আছে, কি কাজ আছে আসুন আপনাদের দেখাই। এখানে এই যে সেতু লিখেছে, তাকে 1 2 লিখতে দিয়েছিলাম, এই যে 5গুলো 6গুলো এগুলো কি উল্টা পাল্টা লিখেছে, মানে যেদিকে দেওয়ার সেদিকে না দিয়ে উল্টা লিখেছে। 6 ঠিক আছে, আমি যেটা লিখে দিয়েছিলাম সেটা ঠিক আছে, বাকিগুলো এই যে উল্টা লিখেছে, 5 উল্টা লিখেছে। এদিকে আবার এই যে 2 এর একটা কি অবস্থা করে রেখেছে। যাই হোক, অনেক বেশি হাসি পাচ্ছিল আমার দেখে।